মানে তাদেরকে এই ছোটো আঙ্গিনাতে হত্যা করা হয়। কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ভোট প্রচার করছে, কিন্তু প্রকৃত অর্থে এখানকার মানুষ কি অবস্থায় আছে বা এখানকার মানুষের অবস্থান কোন জায়গায়, এখানকার মানুষের রাস্তাঘাট কি উন্নত হয়েছে, এখানকার মানুষরা কি সুশিক্ষিতা পাচ্ছে, এখানকার মানুষরা কি ন্যায্য শুদ্ধ পানীয় জল পাচ্ছে, এখানকার বাচ্চারা ন্যায্য স্কুল পাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে এখানকার সাধারণ মানুষ নাম ভাঙে সামনে সামনে গ্রাম ফেরাম ওরাই নাম ভাঙে খাচ্ছে। ছোট আঙ্গের নাম ভাঙে অন্য গ্রাম পাশাপাশি গ্রামরা খাচ্ছে। মানে ছোট আঙ্গের নাম লিখে অন্যরা সুবিধা পাচ্ছে। টাকা পেয়েছেন? হ্যাঁ, টাকা পেয়েছি, কিন্তু টাকা হাফ দিয়েছে, হাফ দেয়নি। হাফ টাকা কার কাছে আছে? হাফ টাকা নেতা মেরে নিয়েছে। নেতারা কি বলেছে আপনাদেরকে? বলেছে দেবো, খাতা দিচ্ছে না, খাতা দেখাচ্ছে না, বলেছে দেবো বলে দিচ্ছে না। ও টাকা পাবে বলে ভরসা হচ্ছে, ও টাকা পাওয়া বলে আশা হচ্ছে না। নেতারা মেনে নিয়েছে। হ্যাঁ, এই মারা শব্দটা সব জায়গায় উঠছে না? সব জায়গায় উঠছে। মানে জব কার্ডে যে সাধারণ মানুষ কাজ করেছে 20টা, তার 10টা পয়সা পাচ্ছে, 10টা পয়সা পাচ্ছে না, সব জায়গায় হচ্ছে হ্যাঁ, না? আমি নিজে 5টায় কাজ করেছি, আমি 1টা পেয়েছি, 4টা কী করে উন্নতি হবে? এখানে উন্নতি করতে দিলে তবে তো হবে। এখানে কোনো উন্নতি কোনো সরকার আসেনি। ইমাম সাহেব বলছেন রাস্তাঘাট খুব খারাপ, খুব খারাপ রাস্তাঘাটে, যেমন জল হয়ে গেলে আর চলতে পারা যাবে না। মানে মাছ চাষ করা চলবে না। হ্যাঁ, মাছ চাষ করা চলবে, ঠিকই বলেছে। মাছ চাষ করা চলবে, এদিকে আছে রাস্তা, মাছ চাষ করা চলবে, এদিকে আছে মাছ চাষ করা চলবে, কোনো দিকে আর খাওয়ার পানীয় জল পানি খাবে। বিশেষ করে আমাদের এমএলএ বাবু আছেন, মহিলা আছেন, ওনাকে তো সেই 4 জানুয়ারির দিন দেখা যায়। বিবাহ। হ্যাঁ, আর আর প্রত্যেক ওনাকে দেখা যায়নি। উত্তর সিং ভাবুন, জাস্ট ওই দিনে দেখা যায়, 4 জানুয়ারি দেখা যায়, তারপর দেখা যায় না, তাই তো? হ্যাঁ, সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল এখন থেকে ঝাঁপিয়ে পড়েছে এবং মাটি কামড়ে পড়ে আছে লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য। আমরা এই মুহূর্তে আছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া গ্রামে। দেখতে এই সেই ছোট আঙারিয়া গ্রাম, যে ছোট আঙারিয়া গ্রামকে নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ভোট প্রচার করে। এই ছোট আঙারিয়া যেখানে শহীদ হয়েছিল, অনেকে দাবি করে যে সিপিআইএম 2001 সালে 4 জানুয়ারিতে এই ছোটো আঙারিতে 5 জন শহীদ হয়েছিল। এই ছোটো আঙারিয়া মানুষের কি অবস্থা, বা এই ছোটো আঙারিয়া রাজনৈতিক সুযোগ সুবিধা কী পাচ্ছে, বা এই ছোটো আঙারিয়া মানুষ কি প্রকৃত অর্থে ন্যায্য অধিকার পাচ্ছে, এ নিয়ে আলোচনা করব। আমরা ডাইরেক্ট ছোটো আঙারিতে আছি। দেখতে পাচ্ছি যে শহীদ বেদি রীতিমতো ভঙ্গুর অবস্থা, মানে নোংরা, রীতিমতো গ্রিল ভেঙে গেছে এবং অপরিষ্কার একটা জায়গা, যার কোনো প্রকৃত অর্থে যার কোনো ন্যায্য কোনো বিষয় নেই। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে সেখানে সিপিআইএমের হারমাদের দ্বারা গণহত্যা, এখানে তৃণমূলের পরিষ্কারভাবে লেখা আছে। আমি সম্মানীয় দর্শকদের দেখার চেষ্টা করব যে শহীদ বেদি এখানে 2001 সালে 4 জানুয়ারি ছোট আঙ্গারিয়াতে সিপিএমের হারমাদ দ্বারা গণহত্যার শহীদ তৃণমূল কংগ্রেসের কর্মীদের নামের তালিকা, তার মধ্যে হচ্ছে মুক্তার খাঁ, রবিয়াল ভাঙি, হায়দার মণ্ডল, জয়ন্ত পাত্র, মুক্ত পাত্র ভোদা, এই 5 জন ব্যক্তিকে দাবি করে যে সিপিআইএমের হারমাদ বাহিনী এখানে তাদেরকে এই ছোটো আঙ্গিনাতে হত্যা করা হয়। কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ভোট প্রচার করছে, কিন্তু প্রকৃত অর্থে এখানকার মানুষ কি অবস্থায় আছে বা এখানকার মানুষের অবস্থান কোন জায়গায়, এখানকার মানুষের রাস্তাঘাট কি উন্নত হয়েছে, এখানকার মানুষরা কি সুশিক্ষিতা পাচ্ছে, এখানকার মানুষরা কি ন্যায্য শুদ্ধ পানীয় জল পাচ্ছে, এখানকার বাচ্চারা ন্যায্য স্কুল পাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে এখানকার সাধারণ মানুষের সাথে আলোচনা করব। যে শুধু কি ভোটের রাজনীতি, শুধু কি ভোটের সমীকরণ, ভোট আসলে কি মানুষকে উত্তপ্ত করা, ভোট আসলে কি মানুষকে বলা যে এই করব সেই করব, প্রকৃত অর্থে সাধারণ মানুষ কি চাইছে? এবং দেখুন কী অবস্থা, ভঙ্গুর অবস্থা। কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল মিডিয়াতে বাজার গরম করে ছোটো আঙারিয়া। কিন্তু ছোটো আঙারিয়ার অবস্থার কোন জায়গায় দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে ছোটো আঙারিয়ার এই কী অবস্থা। আমি পাশে দেখতে পাচ্ছি যে এখানকার মসজিদ আছে, এখানকার একটা মসজিদে মানুষ, ধর্মপ্রাণ মানুষরা এখানে আসেন। এখানে জানার চেষ্টা করবো, আস্তে আস্তে মানুষের জানার চেষ্টা করবো। এমনি কি নাম, কি নাম এমনি বলুন, কি নাম? কি নাম? আরাম এখানেই বাড়ি? হ্যাঁ। তো এখানে তো সামনে ভোট আছে, আমরা সবসময় দেখি টিভিতে যে মানুষ বিজেপি, টিএমসি, প্রত্যেকটি রাজনৈতিক দল, এখন আইএসএফ, সবাই বলছে যে ছোট আঙ্গারিয়ার এই অত্যাচার, গণ অত্যাচার সিপিএম করেছে। ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখানকার মানুষ কি তৃণমূলের কাছ থেকে বা এখানকার মানুষ, সাধারণ মানুষের অবস্থা কি প্রকৃতিতে ভালো আছে? মানুষ কি সুবিধা পাচ্ছে?
না এখানে আমাদের এখানকার গ্রামের মানুষ কোনো সুবিধা পায় না, ছোটাঙ্গের নাম ভাঙে ওই সামনে সামনে গ্রাম ফেরাম ওরাই নাম ভাঙে খাচ্ছে। ছোটাঙ্গের নাম ভাঙে অন্য গ্রামের পাশাপাশি গ্রামরা খাচ্ছে, মানে ছোট আঙ্গের নাম লিখে অন্যরা সুবিধা পাচ্ছে। অন্যরা সুবিধা পাচ্ছে। তো কিরকম মানে আপনারা সে অর্থে কোনো সুবিধা পাচ্ছেন না? না কোনো সুবিধা পাচ্ছি না, কোনো রাস্তাঘাট ভালো নেই, কোনো জল টল নেই, লাইট নেই, কোনো মানে বর্ষাকালে চলা যায়নি, মানে কোনো দিক থেকে সুবিধা সময় মানে ইন্দিরাবাসন ঘর বলো ফর বলো অন্য জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু এই ছোটাঙ্গের আপনারা দাবি করলেও পাচ্ছেন না? না দাবি করলেও পাচ্ছে না, একবারে ডকুমেন্টস জমা দিয়েছি তো কিন্তু হচ্ছে না, আর কাজের কাজ কিছু হচ্ছে না? কাজের কাজ কিছু হচ্ছে না। কিন্তু ভোটের সময় নেতারা আসছে। হ্যাঁ ভোটের সময় না তারা আছে, ঘরে ঘরে কল করে দেবো, ঘরে ঘরে ঘর দিয়ে দেবো, ঘরে ঘরে অমুক করে দেবো তুমুক করে দেবো, ভোটের পর আর কোথাও কিছু নাই, ভোট শেষ আপনাদের কথা কোথাও ফুরিয়ে গেল। কোথাও কিছু সে একবার সব শেষ। আপনি ভেবে দেখুন, ভোট শেষ কাজ শেষ। আমি আরো মানুষের কথা বলি, কি নাম? আমি বলতে পারবো না। এই মুহূর্তে ছোট আঙ্গারিয়ার পেশ ইমাম, জামে মসজিদের পেশ ইমাম, পাশে দেখছি মসজিদ, এখানে ইমাম সাহেব। আপনি কত বছর ইমাম করছেন এখানে? বিগত 10 বছর। আপনার বাড়ি এখানে? হ্যাঁ এখানে। এখানে। তো আপনার নাম কি? আমার নাম মুজিবুর রহমান মল্লিক। আচ্ছা, আপনি এখানকার সন্তান, এই মসজিদে ইমাম সাহেব ডিগ্রি করেন, তো আপনার কি মনে হয় যে ভোটের কথা ছেড়েই দিলাম, ভোট আসে যায়, রাজনীতি হয়, কিন্তু আপনার মনে হয় যে ছোটো আঙ্গারিয়ার কোন কোন বিষয়গুলো হওয়া উচিত ছিল হয়নি, যেগুলো আগামী দিনে হলে ভালো হয়? বিশেষ করে আমাদের রাস্তার সমস্যা প্রচুর, যেমন এই ঢালাইগুলো আপনার যে গ্রামের 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যে ঢালাইগুলো আছে, এই বর্ষার সময় তো একদম চলা যায় না। বিশেষ করে আমার বাড়ি থেকে মসজিদ আসতে আমাদের বড় অসুবিধা হয়, শুধু আমার কেন সবারই গ্রামবাসীর অসুবিধা হয়, আমাদের একদম আসা যায় না। হ্যাঁ আমাদের মানে কি বলবো, সবাইকে বলা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি, আর সেরকম পানির ব্যবস্থাও নেই। আমাদের 70-80 ঘর বসতি, মাত্র একটাই আপনার সাবমার্সেল। তাতে তো সব সাপ্লাই না এবারে টাইম ছাড়া হয়, খুব কষ্ট, মানে মানুষের আপনার স্নান টান করতে বা খেতে খুব অসুবিধা হয়, কিন্তু কী করবো, কষ্ট মতো চালিয়ে নিতে হয়। হ্যাঁ খুব সুবিধা হয় না আর কি, একটাই মাত্র সাবমার্সেল, আর এই ধরুন আপনার 70-80 ঘর বসতি। হ্যাঁ এই আর কি বলবো। এখানে ছেলেমেয়েরা শিক্ষা ক্ষেত্রে কি কিছু শিক্ষা স্কুল একটা আছে, আইসিডিএস স্কুল একটা আছে, একটা প্রাইমারি আছে, এমন শিক্ষা দিকটা মোটামুটি তো ঠিক আছে, কিন্তু বিশেষ করে আপনার ওই রাস্তার দিকটা এবং ওই আপনার পানির ব্যবস্থাটা, ওইটা একান্ত দরকার, একান্ত একদম। যখন ভোট আসে তখন নেতারা আশ্বাস দেয়? হ্যাঁ তখন তো ওনারা আসেন, বলেন এই হবে সেই হবে, কিন্তু তারপর তো আর কোনো পাওয়া যায় না। বিশেষ করে আমাদের যে এমএলএ বাবু আছেন, মহিলা আছেন, ওনাকে তো সেই 4 জানুয়ারির দিন দেখা যায়, বিবাহ হ্যাঁ আর আর প্রত্যেক ওনাকে দেখা যায়নি। উত্তর সিং ভাবুন, জাস্ট ওই দিনে দেখা যায়, 4 জানুয়ারি দেখা যায়, তারপর দেখা যায় না, তাই তো? হ্যাঁ। তো সম্মানিত দর্শক কিন্তু আপনি জাস্ট আপনারা এটাই তুলে ধরছি যে এখানকার সমস্যা, যে সমস্যা, মৌলিক সমস্যা, রাস্তাঘাট একটা অন্যতম বড় সমস্যা, পানীয় জল একটা বড় সমস্যা, শিক্ষা একটা বড় সমস্যা, যে সমস্যার সমাধান আগে হওয়া উচিত ছিল, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এখানে হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 4 জানুয়ারি কেন্দ্র করে নেতারা আসে, কাজের কাজ কিছু করেন না, ভোট নিয়ে যান, দিনের শেষে নিটফল 0। অর্থাৎ এখানকার প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম, আপনি জাস্ট ছোট্ট করে, আপনাকে বেশি বিবৃত করবো না, লাস্ট একটা কথা, যে সামনে ভোট আছে, কি কি সরকারকে কি বলবেন যে এটা হলে ভালো হয়? না আমাদের ছোটাঙ্গারিয়া আমাদের সব দিনের জন্য আমরা সব দেশবাসী তৃণমূলকে সাপোর্ট করেছি। হ্যাঁ তো আমরা চাইবো যে আমাদের যত করে স্কুল এবং আপনার রাস্তা এবং পানি টানির ব্যবস্থা হয়, এগুলো চাইবো, আর কি বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও এখানকার স্থানীয় মানুষদের যাবো, আমি এখানকার আরও স্থানীয় মানুষের কাছে যাবো, গিয়ে দেখবো যে তাদের কি বক্তব্য। আমি কিছু বলতে পারবো না। এখানে উন্নত হচ্ছে, মানে উন্নতি বলতে কি করে উন্নতি হবে, এখানে উন্নতি করতে দিলে তবে তো হবে, এখানে কোনো উন্নতি কোনো সরকার আসেনি। ইমাম সাহেব বলছেন রাস্তাঘাট খুব খারাপ, খুব খারাপ, রাস্তাঘাটে যেমন জল হয়ে গেলে আর চলতে পারা যাবে না। মানে মাছ চাষ করা চলবে? হ্যাঁ মাছ চাষ করা চলবে, ঠিকই বলেছে, মাছ চাষ করা চলবে, এদিকে আছে রাস্তা, মাছ চাষ করা চলবে, এদিকে আছে মাছ চাষ করা চলবে, কোনো দিকে আর খাওয়ার পানীয় জল, পানির খাওয়ার কিছু নেই। আমাদের একটা মসজিদে একটা কল করা হয়েছে বলে গোটা গ্রাম খাচ্ছি, কিন্তু ওইটি যদি খারাপ হয়ে যায় বাস্তাবাদি। ওটা তো আপনারা নিজেরা করেছেন? হ্যাঁ সরকারি করে দিয়েছে, ওটা অনেক বলে কাজ করে এটি করে দিয়েছে, এবার ওটা গোটা গ্রাম খাচ্ছি, এটি খারাপ হয়ে গেলে আর আমাদের পানি খাওয়ার আর কোনো উপায় নাই, কুমো ছাড়া। সরকার যে বলে অনেক কিছু করেছি আপনাদের জন্য, আর কিছু করে ওইটি ছাড়া আর কি করে আমাদের দেখা হয় না, কিচ্ছু করেনি আর। ওই কি বলবে সামনে ভোটে, কি লাগবে আপনাদের? আমরা বলে আলাই আছে, কোনো কি দেওয়ার জন্য নাই। আশা ছেড়ে দিয়েছেন? আশা গিয়ে এই তো বললেন যে ভোটে চলে গেল, তোমাদের কথাও সারা হয়ে গেল, এই আপনি বললেন। দেখুন
আনা হয়। কি নাম? আরব মণ্ডল। কি করেন? এমনি চাষবাস করি। বাড়িতে কজন, ফ্যামিলি মেম্বার কজন আছে? বাড়িতে 3 জন আছে, 3টে মেয়ে ছেলে, আমার স্ত্রী, আমি। তো সামনে তো ভোট, তো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? সুযোগ সুবিধা বলতে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, আর কি দেবে, আর কিছু দেয়নি। তো ঘর বা ইন্দিরাবাসন ঘরটা না, দিয়েছে? সুযোগ সুবিধা ইন্দিরাবাসন ঘর দেয়নি, কিচ্ছু দেয়নি। 100 জন জব করে টাকা পেয়েছেন? হ্যাঁ, টাকা পেয়েছি, কিন্তু টাকা হাফ দিয়েছে, হাফ দেয়নি। হাফ টাকা কার কাছে আছে? হাফ টাকা নেতারা মেরে নিয়েছে। এদের কি বলেছে আপনাদেরকে? বলেছে দেবো, খাতা দিচ্ছে না, খাতা দেখাচ্ছে না, বলেছে দেবো, বলেছে দিচ্ছে না। ও টাকা পাবে বলে ভরসা হচ্ছে, ও টাকা পাওয়া বলে আশা হচ্ছে না। তার নেতারা মেরে নিয়েছে। হ্যাঁ, এই মারা শব্দটা সব জায়গায় উঠছে না? সব জায়গায় উঠছে। মানে জব কার্ডের যে সাধারণ মানুষ কাজ করেছে 20টা, তার 10টা পয়সা পাচ্ছে, 10টা পয়সা পাচ্ছে না, সব জায়গায় হচ্ছে হ্যাঁ, না? আমি নিজে 5টায় কাজ করেছি, আমি 1টা পেয়েছি, 4টার পাইনি। নেতারা কি বলছে? বলেছে খাতা যদি পাই দিয়ে দেবো। আপনার কি মানে সত্যি কি তাই, না নেতারা নিজে নিয়ে নিচ্ছে পকেটে? ওইটা বলা যাবে না, ওইটা নিয়ে নিয়েছে না কী করেছে, ওইটা যদি এখন আমি বলি ইউটিউবের সামনে, কিন্তু আমাকে যদি দেশ থেকে মানে নেতারা চাপ দিবে, ওই জন্য আমি একটু দুঃখিত, বলা যাচ্ছে না। মানে নেতারা আপনাদেরকে অত্যাচার করতে পারে? অত্যাচার করতেই পারে, না করার কি আছে, এইটা ইউটিউব চ্যানেলে দেখলি অত্যাচার করতেই পারে। কারণ আমি গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, খেটে লুটে খাই। চাষবাস। একটা কথা হচ্ছে যে এখানে প্রত্যেক বছর এমএলএ আসেন, কি আশ্বাস দেন? যে হ্যাঁ, এমএলএ আসে, আশ্বাস দেয়, বলে আপনাদেরকে বাড়ি দেবো, সুযোগ সুবিধা করে দেবো, জল ট্যাঙ্কি দেবো, রাস্তাঘাট করে দিয়েছে, এই সুযোগ সুবিধা পেয়েছি। এনবি সিপিএমের আমলে ঘর পেয়েছিলাম, এখন কিন্তু ঘর পাইনি। সরকারকে অনেক আবেদন জানানো হয়েছে, দুয়ারে সরকার আবেদন জানানো হয়েছে, কিন্তু কোনো উল্লেখ নাই। ওই খাতা ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওইটা কোনো লড়ে না, কাজে কিছু হয়নি। না, কাজ কিছু হয় না। তো সামনে ভোট, কাকে ভোট দেবেন? এখন যার খাচ্ছে এখন তাকেই ভোট দিতে হবে, কেননা ও তো মানে না দিলে তো হবে না, না তখন নেতারা তখন আমাকে খুব প্যারাসানি ফেলে দেবে। বলে কাউকে ভোট দিতে ভয় পাচ্ছেন আপনি? না, ভয় তো পেতেই হবে, কেননা নেতারা যাকে দিতে বলে তাকেই দিতে হবে। মানে নেতা, আপনি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আপনার ভোট দেওয়ার অধিকার আছে যে কোনো রাজনীতি দলকে। হ্যাঁ, দেওয়ার অধিকার আছে, কিন্তু না দিলে পারা, যদি না তৃণমূলে ভোট দিই তখন উল্টো চাপ দিয়ে দেবে। ওই জন্য যার খাচ্ছে এখন তাকেই দিতে হবে। তা আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ওই যে সামনে, শহীদ মিনারের পাশে বাড়ি আমার। তো আপনি সরকারের কাছে কী সুযোগ সুবিধা চান? সুযোগ সুবিধা বলতে 3টে মেয়ে ছেলে, একটু ইন্দিরাবাসন ঘর পেলে একটু ভালো হতো, এইটাই আর কি। ছেলেদেরকে মাথা, আপনার কোনো ব্যবস্থা? আমার ব্যবস্থা বলতে কিছুই আমি পাচ্ছি না তো। ইন্দিরাবাসন ঘরে দেবো বললো, একবার মানে নাম লিস্ট এলো, দেওয়ার পরে আর কোনো আসেনি। কে হত্যা করা হয়েছিল তাদের ফ্যামিলিতে যাব এবং তাদের ফ্যামিলিকে জিজ্ঞাসা করব যে তাদের কী কী বক্তব্য, তাদের মানুষের তারা কী কী সুযোগ সুবিধা পেয়েছে, তার শহীদ পরিবারের কী সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে কিনা, এ নিয়ে কথা বলব।